আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। একটা আস্ত মুরগির গ্রিল বানানো শুরু করেছিলাম ২০২৪ সালে। সেই গ্রিলটা শেষ হয়েছে তার পরের বছরে। সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। মজা করলাম। আসলে 31st এর একদম 11টার দিকে আমি এটা প্রিপারেশন সবকিছু রেডি করা শুরু করি। তো এটা আমার পুরোটা হতে, হতে রাত 12টার পর বেজে গিয়েছে। অর্থাৎ নতুন বছর চলে এসেছে। সেটাই আসলে আপনাদেরকে বলছিলাম। আর একটি কথা, আমার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে লাইটের অভাব আছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ভিডিও কোয়ালিটি কিংবা আমার কোনো কিছু যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন কিংবা আমাকে ক্ষমা করে দিতে পারেন। আমি ইউটিউব জগতে একদমই নতুন আর একদমই ইরেগুলার, তাই আমার লাইটিং বা কোনো কিছু আপনাদের কাছে খারাপ লাগতে পারে। আমি এগুলোর জন্য এখনও পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে নামিনি, তো আপনাদের কাছে তার জন্য ক্ষমা চাচ্ছি। আমার সময়গুলো আমি সাধারণত কিভাবে স্পেন্ড করি সেটাই আসলে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। এই যে আস্ত মুরগিটা গ্রিল করার জন্য প্রথমে আমি সব ধরনের মশলা, হলুদ বাদে সব ধরনের মশলা যেমন জিরার গুঁড়া, গরম মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা, রসুন এবং 2 চামচের মতো সয়া সস আর সামান্য একটু লবণ দিয়ে তেল দিয়ে আমি জাস্ট পেস্ট করে রেখে দিয়েছি একটা আলাদা বাটিতে। এবার আমি মাংসটাকে ভালোভাবে মুছে নিচ্ছি, মাংসের গায়ে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। এরপর আমি জাস্ট মাংসের বুকে একটু ছুরি দিয়ে চিড়ে নিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকে যায়। সবথেকে ভালো হয় মাংসটাকে যদি আপনারা কয়েক ঘন্টা মেরিনেশন করে রাখতে পারেন, কিন্তু আমার আসলে সময় ছিল না, এজন্য আমি ইনস্ট্যান্টই মশলা দিয়ে জাস্ট সরাসরি আমি ওভেনে দিয়ে দিব। যেহেতু আমি পর্যাপ্ত সময় মেরিনেশন করে রাখিনি, তার জন্য আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে হাত দিয়ে ভালোভাবে মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি। এটা যত সুন্দরভাবে যতটুকু সময় নিয়ে আপনারা হাতে মাখাবেন, মাংসটা কিন্তু তত সুন্দর মেরিনেশন হবে, মানে সুন্দর মতন এটার গায়ে মশলাগুলো মাখবে। আর এটা যখন গ্রিল করবেন তখনও কিন্তু ভেতরে এটা খেতে মজা লাগবে। এবার আমি হোল চিকেনটাকে সুন্দর মতন ট্রেতে সেট করে নিচ্ছি বেকিং ওভেনে দেওয়ার জন্য। সবচেয়ে ভালো হয় ওভেনটাকে আপনারা যদি প্রিহিট করে রাখেন, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আগে থেকে এটাকে হিট করে রাখতে। এজন্য আমি এখন ইনস্ট্যান্ট 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে বেক করে নিব। আর যেহেতু আমি প্রিহিট করিনি এজন্য আমার সময়টাও একটু বেশি লাগবে। আমি মাঝখানে এটাকে একটু উল্টিয়ে দিব, অর্থাৎ একটু ঘুরিয়ে দিব যেন সামনে পিছনে সেম ওয়েতে এটার হিটটা লাগে, কুক হয়। এই যে আমার প্রায় 40 মিনিট সময় লেগেছে। 40 মিনিট পর আমি এটাকে বের করে নিচ্ছি। এই যে আমার হোল চিকেনটা একদম পারফেক্টলি গ্রিল হয়ে গেছে, খুবই সুন্দর এবং দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজাই হয়েছে। আর এদিকে আমরা মাংসের সাথে খাবো বলে লুচি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড সুন্দর মতো লুচিগুলো বানাচ্ছে আর আমি এখানে ভেজে নিচ্ছি। তো এই তো আমাদের নতুন বছরের শুরুর সময়টা এভাবেই কেটেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।